এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমি কচুর পোপা নিয়ে। আমি কচুর পোপা নিয়েছি এখন 1 কিলোর মতো। এখন এগুলো আমি কুটে মাঝখানের উদরটা ফেলে দিব আর ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাটা 8টার মতো, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি রসুন এখানে একটু বাড়তি দিয়েছি, পুরো একটাই দিয়েছি কারণ গলা না ধরার জন্য। আমি এখানে কোনো টক ব্যবহার করব না, সেজন্য। দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। জালটা একদম হাই হিটে রেখেছি। এক পাশ যখন হালকা হয়ে আসবে তখন আমি আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি অন্য পাশ হওয়ার জন্য। আরও দিয়ে দিচ্ছি 2 চামচ মশলার গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে আমি মশলাগুলো একটু মিশিয়ে নিব। যখন মশলাগুলো মিশানো হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। যখন পোপাগুলো ফুটে যাবে তখন আমি ঘুটে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে। যখন মেখি করে ঘোটা হয়ে যাবে তখন ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন টেস্ট অনুযায়ী। এখন নেড়েচেড়ে লবণটা মিশিয়ে নিচ্ছি। তেলকা দিব, সেজন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা দারুচিনি, দিয়ে দিচ্ছি 2টা রসুনের কোয়া কুচি। যখন রসুনের কোয়াগুলো হালকা বাদামি কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব পোপা ঘুটে রাখা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রান্না একদমই কমপ্লিট। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।